দ্বিতীয় দিনের যাত্রা শুরু হলো রাঁচি থেকে। তাই হর হর মহাদেব বলে আমাদের গাড়ি 500 কোটি স্পিডে যাত্রা শুরু করলো নেতারহাটের উদ্দেশ্যে। যাত্রা পথেই চারিদিকে প্রকৃতির সৌন্দর্য, এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে ঘন্টা চারেকের যাত্রাপথটা মোটেও বোরিং লাগবে না। এর আগেও ঝাড়খণ্ডে এসেছিলাম পাত্রাদু ভ্যালি ঘুরতে, আর এটা হয়ে নিয়ে আমার দ্বিতীয়বার ঝাড়খণ্ডে আসা। একটা জিনিসের তারিফ খুব করতেই হয়, এই রাস্তাঘাট। এই একটা জিনিস আমার খুব নজর কেড়েছে। ঝাড়খণ্ড সরকার কিছু করুক বা না করুক আমার জানা নাই, তবে রাস্তাঘাটের দিকে খুব নজর রেখেছে। যাই হোক, যেটা বলছিলাম, রাঁচি থেকে নেতারহাটের পথেই তোমরা দেখতে পাবে পাহাড়, মেঘ, ছোট ছোট টিলা। এগুলো ছোটনাগপুর মালভূমিরই অংশ। নেতারহাটের যত কাছাকাছি যাবে ততই মনে হবে এটা যেন দার্জিলিং, শিলং এরকমই কোন একটা পাহাড়। ড্যাম শিওর। পাহাড়ের গা বেয়ে সাপের মতো বাঁকানো রাস্তা, এরকম মুডি ক্লাউডি ওয়েদার, উঁচু উঁচু গাছ। যাত্রাপথে অনেক হাসি ঠাট্টা গল্প করতে করতে আর ছোট ছোট কিছু কমার্শিয়াল ব্রেক নিতে নিতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে, আমাদের হোটেল সানরাইজ, যেটা নেতারহাটের সানরাইজ পয়েন্টের একদম সামনে। এই সানরাইজ পয়েন্টের জন্য হোটেল নাম রাখা হয়েছে সানরাইজ, হোটেল সানরাইজ। হোটেলে চেক ইন করেই প্রথমে আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর পাশে একটা রেস্টুরেন্টেই লাঞ্চটা সেরে ফেললাম। সবকিছু একটু তাড়াতাড়ি করতেই হলো, কারণ ঘোরাঘুরি সেরে সানসেট পয়েন্টে সময় মতো গিয়ে হাজির হতে হবে। লাঞ্চ সেরে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম প্রথম স্পট নাশপাতি ফরেস্ট। ফরেস্টে এসে চারিদিকে গরু খোঁজা করেও একটা নাশপাতির দেখা মিলল না। হয়তো হতে পারে এটা নাশপাতির সিজন নয়, কি আর করা যাবে। আমরা প্রথম থেকে আশা করেছিলাম যে নাশপাতি ফরেস্টে গিয়ে নাশপাতি পারবো। অগত্যা নাশপাতি ফরেস্টে নাশপাতি দেখা না পেয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশন আপার গাগরি ফলস। and enjoy. কোটি ছবি তোলার পর আপার ঘাগরি ফলসের সৌন্দর্য চাক্ষুষ করে আমরা রওনা দিলাম পরবর্তী স্পট পাইন ফরেস্টের উদ্দেশ্যে। ওয়েদারটা এতটাই রোদ ঝলমলে ছিল যে দূর থেকে পাইন ফরেস্টটাকে একটা আলাদাই সুন্দর দেখতে লাগছিল, আর কাছে যেতে তো আলাদাই সিনারি। ওহো, গরু নিয়ে গ্রামবাসীরা পড়ন্ত বিকেলে বাড়ির পথে রওনা দিচ্ছিল। এক কুকুর এসে আমার পায়ে, আমার এই সাদা শুটাতে তার কাদামাখা থাওয়াটা বসিয়ে দিয়ে প্রথম কাদা করে দিয়ে গেল জুতোটাকে। সবাইকে আমি রেকমেন্ড করব যে পাইন ফরেস্টে যখন আসবে, নেতারহাটের এই পাইন ফরেস্টে যখন আসবে, তখন একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে আসবে। সত্যি একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে। মেঘলা আকাশ থাকলেও পাইন ফরেস্টে খুব সুন্দর লাগবে। তোমাদেরকে দেখাবো কোয়েল ভিউ পয়েন্টে মেঘলা আকাশে আমরা কিরকম এক্সপিরিয়েন্স করেছি। যাই হোক, পাইন ফরেস্টে আমরা সেদিন খুব একটা টাইম অতিবাহিত করতে পারিনি, কারণ সেই দিন একটা টাইট সিকিউরিটি ছিল। কোনো এক অফিসার সেই রাস্তা বরাবর যাচ্ছিলেন, আমাদেরকে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলা হলো। পাইন ফরেস্ট থেকে আমরা সরাসরি চলে এসেছিলাম সানসেট পয়েন্টে। তবে দুর্ভাগ্যের বিষয়, সানসেট পয়েন্টে আমাদের
সেরকম কোনো ভিউ মেলেনি। সেদিন হঠাৎ করে অনেক বৃষ্টি চলে এসেছিল, অনেক মেঘ চলে এসেছিল। তবে হ্যাঁ, একটা দূরের কোনো ভ্যালিতে, আমরা উপর থেকে দেখছিলাম দূরের কোনো ভ্যালিতে একমাত্র একটা পয়েন্টে রোদ ছিল, বাকি সব জায়গাতেই মেঘলা ছিল। আর সানসেট পয়েন্ট দেখতে গিয়ে ওখানে তো অনেক লোকের ভিড়, কারণ মেবি কোনো এক সিনেমার শুটিং কিংবা সিরিয়ালের শুটিং চলছিল। একে তো বৃষ্টি, তার উপর সন্ধ্যা হয়ে গেছিল, তো আর এক্সপ্লোর করার ছিল না কিছু। সেদিনে আমরা ব্যাক করে গেলাম হোটেলে। তো এভাবেই আমাদের ডে 1, নেতারহাটের ডে 1 এভাবে কমপ্লিট হলো। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ছোটখাটো কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় দিনের শুভারম্ভ করতে। তবে এই এত কিছু ঘোরাফেরার মাঝখানে ছোটখাটো কিছু হাসি মজা, থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে না তা কোনো হয় নাকি? আমরা এই পার্কটাতে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে আচ্ছা করবি, আচ্ছা, কিন্তু এইখানটা কাঁটা গাছ দিয়ে দিয়েছে, কাঁটা তারগুলো এখানে ফেলে রেখে দিয়েছে। তবু এখানে স্পষ্ট আছে কাঁটা তারগুলো যে পেরোনো যাবে না, এটা কনফার্ম। কিন্তু এইখান দিয়ে পেরোনো যাওয়া সম্ভব, কিন্তু আমরা পেরোতে পারবো না, কারণ কাঁটা তার আছে আর হচ্ছে যে কাঁটা গাছও আছে। মানে কিরকম প্ল্যানটা করেছে ভাব। ঢুকতে দেবে না তো ঢুকতেই দেবে না। হাই জাম্প দিবি কি বল? ওপর দিয়ে হাই জাম্প দিবি? এই বৃষ্টির মাঝে এখনো টুরিস্ট আসছে সবাই। এবার কি করে এরা চারদিক ঘুরবে কে জানে। নাশপাতি ফরেস্ট এরা ঘুরতে পারবে না, কারণ ফাঁকায়। পাইন ফরেস্টও ঘুরতে পারবে না, সেটাও ফাঁকায়। তাই পাইন ফরেস্ট এই বৃষ্টির মাঝে কিন্তু সেটা লাগবে। ব্যাস হয়ে গেল। এবার আমি চলো, হয়ে গেছে। সিক্রেট বলবি আমরা এবার ওদেরকে গিয়ে সারপ্রাইজ দেবো। হ্যালো গাইজ, আমরা এখানে ঢুকে পড়েছি। কোথায় গেল ওরা? হাইক পালিয়ে গেল নাকি? বেআইনি কাজ করবো শুধু কোনো সরকারি কর্মচারী যেন দেখতে না পায়। এখানে সরকারি জায়গা তো, কেউ যেন কমপ্লেন না করে দেয়। গেল কোথায় ওরা? কি করে গেল? আর ঢুকে পড়েছে, আসবে, ঢুকে পড়েছে ওরা ঘরের গাড়িতে, আসবে। যাস, হ্যাঁ, তবে 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 কিন্তু বেআইনি কাজকর্ম করে ঢুকতে হবে। পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি। এবার জানি না কি হবে। তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। কোন দিক দিয়ে বেরোই ভাই? এইখান দিয়ে আমি চলে যাবো। আমি লং জাম্প দেবো। দাঁড়া, ভিডিও অন কি? জলদি 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 নে যা। এই জড়িয়ে পড়লো। পড়েছে, বলেছিলাম পড়বি বোকা। আচ্ছা আছে, ধর, বলেছিলাম পড়বি। অনেকটাই মজার ছিল, তবে সিচুয়েশনটা মোটেও মজার ছিল না, কারণ সেদিন সানরাইজ পয়েন্টটা বন্ধ ছিল আর আমরা ইলিগালি ভেতরে ঢুকেছিলাম। আমাদের এক্সপ্লোর করাই লাগবে ওখানটা, তো আমাদের সেই জন্য একটা এই সিচুয়েশন ক্রিয়েট হলো। প্রথম ডেস্টিনেশনে আমরা চলে এলাম, ঘুরতে তখন সকাল 9টা। কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল ভিউ পয়েন্টে এসে বাইরে থেকে পাইন ফরেস্ট গুলোকে আলাদাই দেখতে লাগছিল। ভেতরে গিয়ে তো আরো সুন্দর এক ড্রামাটিক পরিবেশ। প্রথমে আমরা গিয়ে কিছু ছবি তুললাম। উপর থেকে তো ভ্যালি কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে যখন আমরা প্ল্যান করলাম যে ওখান থেকে আমরা বেরিয়ে অন্য লোকেশনে যাব, আর ঠিক তখনই দেখো কি অবস্থা। আহা হা, ঝাড়খণ্ড বলে তো এটা মোটেও মনে হবে না। এটা আমার তো দার্জিলিং মনে হচ্ছিল। এটা আমি যেন দার্জিলিং এ আছি, দার্জিলিং এর কোন এক পাহাড়েতে আছি। কি মনে হচ্ছে, প্রেমে পড়ে যাচ্ছ?
দাঁড়াও দাঁড়াও, নেতারহাটের প্রেমে অনেক এখন পড়া বাকি আছে। তো যথারীতি কোয়েল ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চলে গেলাম লোধ জলপ্রপাতের উদ্দেশ্যে। 50 টাকা পার্কিং প্লাস 10 টাকা পার হেড টিকিট কেটে আমরা চলে গেলাম লোধ জলপ্রপাতে। আমি সঙ্গে করে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, তো নিচে নেমে কিছু সাইড সিনারি ক্যাপচার করার জন্য নেমেছিলাম। সেখানেই পরিচয় হয়ে গেল আমাদের কলকাতার দমদম সাইড থেকে যাওয়া এক টুরিস্টের সাথে। কিছুক্ষণ গল্পও হলো। চলো সিঁড়িটাও দেখে। হ্যাঁ, ওই তো মালগুলো আর নেই এখানে শুয়ে নাকি এইখানে শেষ। তো নেই মানে কি নেই বলে কোনো জিনিস নেই। আবার যাবো নিচের দিকে, ওই তো যাচ্ছে তো। নিচে নামা যাবে তো। বৃষ্টি কই সেটাই তো। এ ভাই ক্যামেরাতে বৃষ্টি পড়ছে। এ আমাকে ছাতাটা দে, আমাকে ছাতাটা দে। ফোটা ফোটা। হ্যাঁ আমার ক্যামেরাতে পড়ছে। আরে ক্যামেরাতে পড়ছে মানে কি? ও ভাই আরো উপরে উঠবো। 2-3বার মাঝে রেস্ট নিয়ে 10-15 মিনিটের সিঁড়ি ভাঙা পথ অতিক্রম করে অবশেষে লোধ জলপ্রপাতের সামনে এসে আমরা হাজির হলাম। কাঠের ব্রিজের উপর দাঁড়িয়ে যে একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স, থ্রিলিং অ্যাডভেঞ্চার, যে প্রবল খরস্রোত নিয়ে একটা বিপুল জলরাশি নেমে আসছে, তার উপর জলের এই আওয়াজ, একটা বাষ্প, আর এই মেঘলা আকাশ, বৃষ্টি, সত্যি করেই আমাদের এই অ্যাডভেঞ্চারটা একটা আলাদাই মাত্রা দিয়েছে। আমরা খুব সুন্দর এক্সপিরিয়েন্স করেছি, খুব মজা করেছি। লোধ জলপ্রপাত ছেড়ে যাওয়ার পালা। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন রাঁচি। তো আমাদের আজকে রাত্রের মধ্যে রাঁচি পৌঁছানোটা দরকার, কারণ ওখানে গিয়ে হোটেল খোঁজাখুঁজির ব্যাপার রয়েছে। এখন খিদেও পাচ্ছে। সামনে একটা দোকানে ম্যাগি কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল, সেখান থেকে নিয়ে নিলাম ম্যাগি, ছোলা, এটা ওটা করে নিয়ে নিলাম। তো আমরা ম্যাগি খাই। তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই।